উগ্র সমর্থকদের কবলে দেশের ফুটবল। সিঙ্গাপুর ম্যাচ শেষে বাফুফের সভাপতি তাভিদ আওয়ালের গাড়িতে হামলা, নিরাপত্তা ইস্যুতে কঠোর হওয়ার আশ্বাস। এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা। শিরোপা খরা ঘোচানোর প্রতীক্ষায় প্রোটিয়ারা, নিজেদের কাছে ট্রফি রাখতে চায় অজিরাও। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। বিশ্বকাপ বাছাই পর্বের খবর। ঘরের মাঠে অভিষেক স্মরণীয় করে রাখলেন কার্লো অ্যানচেলোত্তি। ভিনিসিয়াস জুনিয়রের গোলে প্যারাগুয়েকে 1-0 হারিয়েছে ব্রাজিল। সেই সঙ্গে নিশ্চিত করেছে 2026 ফিফা বিশ্বকাপ। কনমেবল অঞ্চলের 16 ম্যাচ শেষে 25 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জিতলেই নিশ্চিত হবে 2026 ফিফা বিশ্বকাপ। সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্স প্রস্তুত ছিল উৎসবের জন্য। ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর ইকুয়েডরের বিপক্ষে কার্লো অ্যানচেলোত্তির বিবর্ণ অভিষেক। আক্রমণ ভাগের দুর্বলতা কাটাতে একাদশে 3 পরিবর্তন নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রাফিনিয়া, মার্টিনেলি আর কুনিয়া ফেরায় ব্রাজিলের আক্রমণ ভাগও যেন গতি ফিরে পায়। ম্যাচের 8 মিনিটে প্যারাগুয়ের পোস্টে প্রথম আক্রমণ করে ব্রাজিল। 12 মিনিটে গোলের সবচেয়ে সহজ সুযোগটা পেয়েছিলেন ভিনি জুনিয়র, কিন্তু পারেননি বল জালে পাঠাতে। 35 মিনিটে আবারও আসে সুযোগ। মার্টিনেলির দারুণ ক্রস থেকে পাওয়া বল মাথিয়াস কুনিয়া হেড করলেও তা মিস করে পোস্ট। অবশেষে প্রথমার্ধের শেষ দিকে ডেডলক ভাঙে ব্রাজিল। কুনিয়ার অ্যাসিস্টে গোল করেন ভিনি জুনিয়র। কাঙ্ক্ষিত লিড নিয়ে বিরতিতে যায় সেলেসাওরা। বিরতি থেকে ফিরে লিড বাড়াতে আরও আক্রমণাত্মক খেলে ব্রাজিল। 59 মিনিটে ব্রুনো গিমারেসের শট গোল লাইনের সামনে থেকে ফেরান প্যারাগুয়ের হোসে ক্যাসোরেস। 77 মিনিটে আবারও নড়ে চড়ে বসে অ্যারেনা করিন্থিয়ান্সের দর্শকরা। কাউন্টার অ্যাটাকে ব্রাজিলের রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেলি। তবে এই যাত্রায়ও হতাশ হতে হয় ব্রাজিল সমর্থকদের। ডাবল সেভ করেন প্যারাগুয়ের গোলরক্ষক। স্কোরলাইন অবশ্য বলবে না ম্যাচে কতটা আধিপত্য নিয়ে খেলেছে ব্রাজিল। 73% বল নিজেদের দখলে রেখে প্রতিপক্ষের জালে 11টি আক্রমণ করে সেলেসাওরা, যার 4টাই ছিল পোস্টে। তবে ব্রাজিল দল ও সমর্থকদের কাছে স্বস্তির খবর এটাই, সব শঙ্কা দূরে ঠেলে তারা নিশ্চিত করেছে 2026 বিশ্বকাপে অংশগ্রহণ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। রেফারিং নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ দলের হেড কোচ হাবিয়ার ক্যাবরেরা। নিশ্চিত পেনাল্টির সুযোগ হারানোয় হতাশ তিনি। তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে গেম প্ল্যান নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান স্প্যানিয়ার্ড। আমার মনে হয় ফাহিমের ট্যাকেলটা পেনাল্টি হতে পারত, এটা পরিষ্কার ছিল। ম্যাচের 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা অনেক সুযোগও হারিয়েছি। মনে হয় না প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে। তবে ভারত ম্যাচের তুলনায় এই ম্যাচে আমাদের কাজটা কঠিন ছিল। দিন শেষে আমরা ম্যাচটি হেরেছি। এটা অনেক বেশি টাইট ম্যাচ ছিল। দুই দলই সমশক্তি। ফুটবলে অনেক কিছুই হতে পারে। এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপের আরেক ম্যাচে হংকংয়ের কাছে ভারতের হারে বাংলাদেশের এখনও ভালো সুযোগ আছে বলে জানান বাফুফের সভাপতি তাভিদ আওয়াল। এদিকে অক্টোবরে হংকং ম্যাচের জন্য বাংলাদেশ দলের প্রতি পৃষ্ঠপোষকদের আগ্রহ আরও বেড়েছে বলে জানিয়েছেন সহসভাপতি ফাহাদ করিম। আমরা আজকে থেকে প্রস্তুতি নিব। আপনারা জানেন যে আমাদের কিছু ফ্রেন্ডলি ম্যাচ থাকতে পারে সেপ্টেম্বর উইন্ডোতে, সেটাও আমরা চেষ্টা করব খেলার জন্য। তারপরে আমাদের অক্টোবরে 2টি ম্যাচ থাকবে, বাট we're going to be ready। আর আজকে আমরা জানি যে ইন্ডিয়াও হেরে গিয়েছে, তো গ্রুপে হংকং, সিঙ্গাপুর একটু এগিয়ে গিয়েছে, বাট আমি মনে করি যে আমাদের জন্য পয়েন্ট তালিকা তত খারাপ না। যারা স্পন্সর ছিল, পার্টনার ছিল, রেজাল্টে তারা খুশি না, কিন্তু ওভারঅল আয়োজনে তারা অত্যন্ত প্লিজ, আলহামদুলিল্লাহ। এবং তারা ইতিমধ্যে আমাকে বলছে যে অক্টোবর ম্যাচে তারা এখন কথা বলতে চায়। উগ্র সমর্থকদের কবলে দেশের ফুটবল। ভুটান ম্যাচের পর সিঙ্গাপুর ম্যাচেও ঘটল গেট ভেঙে প্রবেশের মতো ন্যাক্কারজনক ঘটনা। ম্যাচ শেষে ওই নির্দিষ্ট কিছু সমর্থকরাই হামলা চালায় বাফুফের সভাপতি তাভিদ আওয়ালের গাড়িতে। তাদের থেকে রেহাই পাননি মাঠে আসা অন্য ফুটবল ভক্ত। বিস্তারিত জানাচ্ছেন সাব্বির মিথুন।
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মব কালচারটা বেশ ট্রেন্ডিং। এই যেমন সিঙ্গাপুর ম্যাচ, দলগতভাবে ভেঙে ফেলা হলো জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনী। পরিকল্পনা করেই মাঠে প্রবেশ করে কিছু উগ্র সমর্থক। ওই ভিড়ের মাঝে ছিল টিকিট কেটে আসা নারী ও শিশুরাও। দুর্ঘটনা ঘটতে পারত, ঘটলে আসলে দায়টা কে নিত? ওই ঘটনার পরে সেনাবাহিনীকে দেখা গেছে লাঠিচার্জ করতে, তবে ততক্ষণে বড্ড দেরি। টিকিট ছাড়াই জোরপূর্বক মাঠে ঢুকে গেছে অসংখ্য মানুষ। উগ্রবাদীদের এমন কর্মকাণ্ডে হুঁশ ফেরে নীতি নির্ধারকদের। নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা সামনে আরও ব্যবস্থা নিব। বিভিন্ন কারণে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আমরা এটা আরও ভালোভাবে দেখব। পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য না রাখার খেসারত দিলেন বাফুফের সভাপতিও। ম্যাচ শেষে তারই গাড়িবহরে হামলার চেষ্টা ওই একই উগ্র সমর্থকদের। স্টেডিয়াম চত্বরে এমন উগ্রবাদী কর্মকাণ্ডের পরেও কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি আইন শৃঙ্খলা বাহিনীকে। তাবিতাওয়ালের দামি গাড়ি ওখান থেকে রেহাই পেলেও রেহাই পাননি ক্রীড়াঙ্গনের এই পরিচিত ফ্যান। দেশের বাইরে পার সমর্থকদের কর্মকাণ্ড চোখে পড়ার মতো। ইউরোপিয়ান ক্লাব থেকে শুরু করে বিশ্বজুড়ে এরাই ফুটবল উন্মাদনার গুরুত্বপূর্ণ অংশ। তবে সমর্থনের নামে উগ্রতা ক্ষতি করবে দেশের ফুটবলের। আগ্রহ কমাবে পরিবার নিয়ে মাঠে খেলা দেখার, ঝুঁকি বাড়াবে ফিফার নিষেধাজ্ঞারও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বিগ ফাইনালে আজ মুখোমুখি অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা। ম্যাচ শুরু হবে বিকেল 3:30টায়। হোম অফ ক্রিকেট লর্ডসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। 113 বছর আগে ইংল্যান্ডের এই আইকনিক ভেন্যুতে সাউথ আফ্রিকাকে 10 উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এবারও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে অজিরা। পূর্ণ শক্তির স্কোয়াড নিয়েই মাঠে নামবে স্মিথ, স্টার্ক, কামিন্স। আইসিসি ইভেন্টে সাফল্যের মুকুটে আরও একটা পালক যোগ করতে চায় অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের দল। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা। শিরোপা খরা ঘোচানোর প্রতীক্ষায় প্রোটিয়ারা, নিজেদের কাছে ট্রফি রাখতে চায় অজিরা।